সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে 8:30 আর এখন থেকে ব্লগটা শুরু করছি। আর সকলকে জানাই গুড মর্নিং। 8:30 তো বাজে, বাট আমার সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে। স্নান টানও করে নিয়েছি। আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কাল ঠিকঠাক করে ঘুমও হয়নি। আর অনেক দিন পর আজ বাড়িটা জমজমাট হতে চলেছে। জমজমাট বলতে কাল রাতে পিসেমশাই ভাই এসেছে। পিসি যেহেতু এই ডিসেম্বরে থাকে ডাক্তার দেখানোর, মানে চোখে দিশাতে, তাই পিসিরাও এসছে। আর আজকে আসছে আমার বাবা মাও সাথে। বাবার শরীরটাও ভালো না, অনেক দিন ধরে ভুগছে, টাইফয়েড হয়েছে। তাই ভাবলাম যে পিসিরাও এসছে, বাবাকে বলছে যে আসো একটু, তোমারও ভালো লাগবে, ঘুরে যাবে। কতদিন 3 মাস মনে হয়ে গেল আসেনি। হ্যাঁ, তারপর মোমো তো ঘুমোচ্ছে, ও ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। আমি উঠে পড়েছিলাম, কাজ করে নিয়েছি। এবার যাব ব্রেকফাস্ট বানাবো। সারাদিন লোকজন আসছে, মানে রান্না বান্নাতেই কেটে যাবে। আর কালকে আমরা একটা হঠাৎ করে প্ল্যান হলো, কালকে যেহেতু সবাই আসছে তাই জন্য কাল যাব মায়াপুর। আর আমি প্রথমবার যাব। আমি এতদিন মানে এই ঘরে ঢুকে যাব করে তো এতদিন 2 বছর হয়ে গেল মোমো হওয়ার পর, যাওয়া হয়নি। তাই পিসিরাও এসেছে। আগের বছরই যাওয়ার প্ল্যান ছিল, তারপর তো নতুন ঘরে এই ঘরে ঢোকার পর অনেক কাজের জন্য আর যাওয়া হয়নি। এবারে ভাবলাম যে বাবা মাও আসছে, তাহলে একবার ঘুরে আসবো। তাই কালকে বেরোবো। চলো, বেশি বক করবো না, কারণ অনেক কাজ করে আছে। পিসিরা আবার ব্রেকফাস্ট করে ডাক্তার দেখাতে যাবে, তার মধ্যে বাবা মাও চলে আসবে। চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর একটা কথা, কদিন তো ব্লগ আমি বানাইনি, ধারা চলে গেছে, তাই কদিন একটু মন খারাপই ছিল। ধারা চলে গেছে বলতে এমার্জেন্সি না, কারণ ডেলিভারি হওয়ার কথা ছিল ওর এখানে, কিন্তু ওর মা মানে কাকিমা আসার অসুবিধে হচ্ছিল, যে এসে থাকতে পারবে না। তাই সব কিছু মানে প্ল্যান করেই ডেলিভারির আগেই ও বাড়ি চলে গেছে, ওখানেই ডেলিভারি হবে। আর মানে আমার মোমো যেই ডাক্তারের হাতে হয়েছে ওই ডাক্তারের কাছেই হবে। ডাক্তারকে দেখিয়ে চেকআপ করানো হয়ে গেছে, শুধু অপেক্ষা করছি আর দিন গুনছি কবে আসছে আমাদের ছোট্ট প্রিয় মানুষটা। আশা করছি নতুন বছরেই হবে, যাই না আর 5-6টা দিন যাই হোক কেটে যাক, আমরা সবাই মিলে ওয়েট করছি। তাই আর স্নেহাশিস আছে, এখান থেকে অফিস যাচ্ছে, ও রাতে আমার কাছে খাচ্ছে। আর তাই ভাবলাম আজকে ব্রেকফাস্ট বানাই। ও এখনও যেহেতু অফিস যায়নি, 8:30 বাজে, ও 9:30 নাগাদ যায়, তাহলে আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেলে ওকে দিতে পারবো। চলো ঝটপট ব্রেকফাস্ট বানিয়ে নিই, তারপর কথা বলছি। আর সবাই উঠলে সবার সাথে কথা বলাচ্ছি। এখানে আমার ব্রেকফাস্ট কমপ্লিট, চা, লুচি, আলুর তরকারি, আর এদিকে খেতে বসে গেছে। আর এই যে আমার ডার্লিং বসে গেছে, কিন্তু কিছু খাচ্ছে না। পিসামশাই খাচ্ছে, পিসি যাবে ডাক্তার দেখাতে। পিসির আজকে শুক্রবার, আজকে পুরো উপোস, আজীবন চলছে, কিছু খায় না আমাদের বাড়ি আসলে। আর ভাই ওইদিকে ঘুমোচ্ছে, মোমো ওঠেনি, এখন 9:30 চলে আমি খাওয়া দাওয়া করি, দিয়ে বাদ বাকি পরে কথা হচ্ছে। পিসিরা গেল ডাক্তার দেখাতে, আর আমি নিচে গেটটা খুলতে গেলাম। গেটটা খুলতে গিয়ে দেখি বাবা আর মা এসছে। মোমো উঠে পড়েছে বাবার গলা শুনে। কি আনন্দ! ওরে বাবারে, ওরে খুশি কি! মরি মরি মরি, ক্যাঁ ক্যাঁ করে ডাকছে, ক্যাঁ ক্যাঁ করে ডাকছে। হেবি মজা মরির। মামা রান্না হচ্ছে। আচ্ছা, আমরি সকাল থেকে রান্না বান্না চলছে। এখানে এটা কিসে যেন থানকুনি পাতার বড়া চলছে, আর এদিকে চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পিসিরা গেছে ডাক্তারের কাছে, পিসেমশাই। ওরা আবার ওখান থেকে দিশা থেকে মানে তেঘরিয়া থেকে নিউ টাউন, সেখানে আবার টেস্ট আছে, আবার তেঘরিয়াতে ব্যাক করবে। ওরা আস্তে আস্তে অনেক দেরি। পিসির এমনিতে আজকে খায় না, রান্না করো। ওই
কি হচ্ছে? আমরা এখন চলেছি বাজার, একটু কাজ বাজ আছে কেনার জন্য। আর এদিকে মোমো একটু যাবে বললো, পিসি মশলা আছে, মা বাবা আছে, সবাই মিলে এ লাফালাফি করছে কেমন। দেখো মোমো, দেখো দেখো, ইস ইস ইস। দেখো না, আপডেট লাইট আছে, লাইট আছে, সব আছে। সান্তা ক্লজ মোমো ক্যামেল উড নাকি মোমো? মোমো ক্যামেল উড মোমো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এই চার্চটা পেরিয়ে। বলছে মোমোকে ফুচকা দিয়ে দাও। সবাই কে কে খাবে ফুচকা? বাইক আছে মামা, ওদিকে যাবে না। কোথায় মেলা হচ্ছে? কত সুন্দর মামা, দেখো। না এই গরু আছে, এই কামাল। এই তো মামা ক্যামেল আছে, দেখো হর্স আছে, ক্যামেল আছে। ওটা কি আছে মামা? কাউ। এটা এটা পাদিস না, পাদিস বলো ওটা কি? এটা কি? না ওখানে উঠবে না, উঠবে না, ওটা কারেন্ট আছে, কারেন্ট আছে, দূর থেকে দেখো। এই যে এখানে তুমি বলো কি আছে? বোর্ড বোর্ড। ক্রিসমাস শেষ হয়ে গেছে, আমরা ক্রিসমাসের পরে আসছি। আজকে 27। এখানে আগের বারে এসেছিলাম ভাই, মনে আছে আমরা 25 তারিখ, 25-এই, 24-এ না 25-এ এসেছিলাম। মামা ভিতরে যাবি না এখন, বকবে, ভিতরে যাবি না। এখান থেকে দেখো, এখানে ওই যে ভিতরে এই চুপ চলে আসো চলে আসো, চলো। আমরা কোথায় বসে আছি? এখানে বসে আছি আমরা, দোকানে, লোকের দোকানে নিচে বসে আছি। দিদি কি নিবি? এবার দিদি কিছু চাইনি। ওরা বলো একটু দে রে, একটু দে রে, আমাদের একটু দে রে। দাদাকে খাইয়ে দিচ্ছে। নিচে হয়ে গেছে। কি হচ্ছে কি? তুই আর্টিস্ট নাকি? হ্যাঁ, পেন্টিং হচ্ছে। ইস, নিজের গালে দেখি, মামার গালে দাড়ি দিয়ে কপালে, বাহ সুন্দর সুন্দর, দারুণ আঁকা হচ্ছে।